আমাদের প্রিয় নেতা শিবচরের গণমানুষের নেতা জননেতা জনাব কামাল জামাল নুরুদ্দিন মোল্লা দীর্ঘ 17-18 বছর রাজপথে সংগ্রাম করেছে। সেই 28 তারিখ সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা শিবচরের যারা জনসাধারণ আছে, যারা বিভিন্ন সময় জেলে গিয়েছি, আমাদের এই প্রিয় নেতা জেলখানা পর্যন্ত আমাদের টাকা পুছিয়ে দিয়েছে এবং কি খোঁজ খবর নিয়েছে। একটা সাধারণ মানুষ অসুস্থ হলে শিবচরের আমাদের প্রিয় নেতা জননেতা জনাব কামাল জামাল নুরুদ্দিন মোল্লা তার স্বাস্থ্যের খোঁজ খবর রেখেছেন। আপনারা জানেন দীর্ঘ তার বাবা যখন মারা যায়, তিনি তার বাবার লাশটা দাফন করার জন্য এই শিবচরের মাটিতে আসতে পারে নাই। আর তাকে আওয়ামী লীগের দোসর বলা হয়। আওয়ামী লীগের দোসর তো তারা যারা দীর্ঘ 17 বছর যারা রাজপথে ছিলেন না, যারা অন্যায় জুলুমের মাধ্যমে আজকে আমাদের এই প্রিয় নেতাকে আজকে উল্টাপাল্টা কথা বলে তার জনাব তারেক রহমান সহ সবাইকে ক্ষিপ্ত করে তুলতেছে। এইটা একটা আওয়ামী লীগের দোসর। বন্ধুগণ, আপনারা সব অবগত। আমি বলতে চাই যে আমাদের এই প্রিয় নেতা দীর্ঘ 17-18টি বছর আন্দোলনের সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের ছাত্রদল, যুবদল, শিবচর উপজেলা বিএনপিকে নিয়ে সুসংগঠিতভাবে একটা কোরাম তৈরি করেছিল। আপনারা জানেন ইতিমধ্যে যে জনাব দেশনায়ক তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্যবৃন্দরা আমাদের প্রিয় নেতাকে যে নমিনেশন দিয়েছিল, সেই নমিনেশন আবার স্থগিত করা হলো। কেন করা হলো সেটা কিন্তু আমরা জানি না। আমরা বলতে চাই আজকে এই মহাসমাবেশের মধ্য দিয়ে আমরা সামান্যভাবে বুঝিয়ে দিতে চাইছি যে শিবচর উপজেলা বিএনপি কতটা শক্তিশালী। আপনারা যদি আমাদের এই প্রিয় নেতা জননেতা জনাব কামাল জামাল নুরুদ্দিন মোল্লাকে এই নমিনেশন ফেরত না দেন, আমরা এর চেয়ে বড় ধরনের কর্মসূচি আমরা দিতে বাধ্য থাকবো। আমরা ওরা তো 15 মিনিট রাস্তা অবরোধ করেছে, আমরা মাসকে মাস ওই হাইওয়ে ভাঙ্গা হাইওয়ে আমরা কিন্তু অবরোধ করব ইনশাল্লাহ। এই সমাবেশের মধ্যে দিয়ে আমাদের আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে। এই আন্দোলন জননেতা জনাব কামাল জামাল নুরুদ্দিন মোল্লাকে নমিনেশন স্থগিত আদেশ প্রত্যাহার না করলে এই আন্দোলন চরমভাবে এই আন্দোলন বাস্তবায়ন করা হবে শিবচরের মাঠে ইনশাআল্লাহ।